তাদেরকে ঠিক সময় অফিসে পাওয়া যায় না। যেমন গতকাল 9টার টাইম অফিস টাইম, 9:40 গিয়েও দেখে রুমে তারা নেই। বিষয়টি নিয়ে প্রতিবাদ জানান ওই শিক্ষার্থী। ফলাফল না মেলায় ভবনের সামনেই বসে যান অবস্থান কর্মসূচিতে। 8 দফা দাবি বাস্তবায়নে শুরু করেছেন গণস্বাক্ষর কর্মসূচি। তাতে সাড়াও দিচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা। আজকে থেকে 20-30-40 বছর আগে যে সমস্যাগুলো ছিল, যে প্রসেসগুলো ছিল কোনো একটি কাজ করার, আজকে 2022 সালে দাঁড়িয়ে আমাদের সেই প্রসেসেই করতে হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কাজ যাবেন প্রশাসনিক ভবনে, দায়িত্বরতরা বলবেন আগামীকাল আসেন, পরের দিন বলবে লাঞ্চের পরে দেখা করেন। এমন নাজেহালের প্রতিবাদে অবস্থান কর্মসূচি শুরু করেছেন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। তবে উপাচার্যের দাবি, প্রশাসনিক কাজে তুলনামূলক গতি এসেছে, বাকি কাজও ধাপে ধাপে করা হবে। টানা 3 মাস 18 দিন ভোগান্তির পর রোববার সকাল 9:40 ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনে ফলাফল সংশোধনে যান ইংরেজি বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী হাসনাত আব্দুল্লাহ। কিন্তু দাপ্তরিক কার্যক্রম সম্পন্নের দায়িত্বশীলরা তখনও অনুপস্থিত। একটি অ্যান্টি অ্যাডমিনিস্ট্রেটিভ হ্যারাসমেন্ট সেল গঠন করতে হবে, প্রত্যেকটা রুমে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করতে হবে এবং একটা ডিজিটাল ডিসপ্লে বোর্ড স্থাপন করে দিতে হবে। সার্টিফিকেট তোলার মতো নর্মাল একটা কাজেও যদি একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে দিনের পর দিন ঘুরতে হয়, তাহলে তো এটা হলো না। আমরা যখন আমাদের সমস্যাটা ব্যাখ্যা করি তখন তারা আমাদের কথা শোনেন না। দিনের পর দিন শিক্ষার্থীদের সাথে অসৌজন্যমূলক আচরণ, দাপ্তরিক কাজের দীর্ঘসূত্রতা, হয়রানি বন্ধ ও ডিজিটাল যুগে সনাতনী পদ্ধতি বন্ধের দাবি শিক্ষার্থীদের।